দর্শক, নন্দন টিভি আয়োজিত ল অ্যান্ড লাতে অনুষ্ঠানের আজকের পর্বতে আপনাদের স্বাগত জানাই। আমরা আজকে আপনাদের সামনে এসেছি একটা সমসাময়িক বিষয় নিয়ে, যেটি আমি নর্মালি আমার প্রফেশনাল লাইফে দেখি ভীষণ ইম্পর্ট্যান্ট এবং অনেকেই এটা কোনোভাবে ওভারলুক করে যান অথবা মিস করে যান। আরেকটা মূলত উদ্দেশ্য হলো যে গত পরশু দিন আমিও এই চিঠিটা পেয়েছি সিটি অফ টরন্টো থেকে। তো আজকে আমাদের এই অনুষ্ঠানটা আমরা ডিজাইন করেছি দর্শক আপনাদের জন্য, যারা টরন্টোতে হোম ওনার, যাদের টরন্টোতে বাড়ির মালিক যারা, তাদের জন্য এই বিষয়টা ভীষণ ভীষণ জরুরি। কারণ অনেক ক্ষেত্রেই আমরা বিভিন্ন ব্যস্ততার জন্যে এই বিষয়টাকে কোনো না কোনোভাবে হয়তোবা ওভারলুক করে যাই এবং যার জন্য একটা বড় পেনাল্টি এবং হ্যাসেলের সম্মুখীন হতে হয়। আমরা যে বিষয়টা নিয়ে আজকে কথা বলবো সেটি হলো টরন্টো ভ্যাকেন্ট হোম ট্যাক্স ডিক্লারেশন। আপনারা নিশ্চয়ই জানেন যারা টরন্টোতে হোম ওনার আছেন, তারা ইতোমধ্যেই দুবার আপনারা অলরেডি দিয়েছেন আপনাদের ভ্যাকেন্ট ট্যাক্স ডিক্লারেশন সাবমিট করেছেন নিশ্চয়ই, অথবা কেউ কেউ হয়তো দিয়েওছেন। কিন্তু যেটা আমি প্রতিনিয়তই দেখি যে এটা না দেবার জন্যে এটা শুধুমাত্র কিছু সময়ের মিনিট 5 থেকে 10 মিনিট সময় লাগে, এটা অনেকে ওভারলুক করে যান এবং অনেকে হয়তো জানেনই না। আর একটা বিষয় আমি লক্ষ্য করেছি আমার ক্লায়েন্টদের সঙ্গে ডিল করতে গিয়ে, যে অনেকেই দেশের বাইরে একটা বড় সময় থাকেন, যদিও তাদের প্রপার্টি আছে এই টরন্টোতে, তারা এই ব্যাপারটা সম্বন্ধে কোনোভাবে চিঠিটাও পান না, তারা জানতে পারেন না। সো আজকে বিষয়টা হলো যে ভ্যাকেন্ট হোম ট্যাক্স ডিক্লারেশন সিটি অফ টরন্টোর বাসিন্দা যারা, তাদের জন্য এটা ভেরি ইম্পর্ট্যান্ট। এছাড়াও সিটি অফ অটোয়া এবং সিটি অফ হ্যামিল্টনের ক্ষেত্রে খুব সহসাই এই বছর থেকে লাগু হচ্ছে। এছাড়াও সিসে মেরি যে সিটি, তার জন্যেও এই ভ্যাকেন্ট হোম ট্যাক্স ডিক্লারেশন সেটা প্রযোজ্য হবে সহসা। তো আমরা যেহেতু টরন্টো থেকে এটা অপারেট করছি এবং ম্যাক্সিমাম যারা আমাদের কমিউনিটি বা অন্যান্য আমাদের সারাউন্ডিংস যারা আছেন মূলত টরন্টো এবং জিটিএ, সেই জন্যে আমরা এই বিষয়টাকে প্রাধান্য দিচ্ছি এবং আজকের আমরা অনুষ্ঠানটা আমরা আপনাদের জন্য সাজিয়েছি। তো এই ভ্যাকেন্ট হোম ট্যাক্স ডিক্লারেশন বিষয়টা কি? বিষয়টা ঠিক এরকম হলো যে যাদের এখানে প্রপার্টি আছে, অর্থাৎ যারা এখানকার হোম ওনার এবং যারা প্রপার্টি ওনার, তাদের জন্য সিটি অফ টরন্টোতে একটা বাধ্যতামূলক 2022 সাল থেকে একটা ডিক্লারেশন সাবমিট করবার জন্যে দেওয়া হয়েছে এবং এটা টরন্টো হোম ওনার হলে এটা আপনাকে সাবমিট করতে হবে সিটি অফ টরন্টোতে। এটাকেই ভ্যাকেন্ট হোম ট্যাক্স ডিক্লারেশন বলে। কিন্তু তার মধ্যে কিছু শর্ত, পূর্ব শর্ত এবং কারা কারা এটার জন্য অ্যাপ্লিকেবল হবে, টরন্টোতে প্রপার্টি থাকলেই সেটাতে করতে হবে কি না, আপনি এক্সেম্পটেড কি না, এগুলো বিষয়গুলো আপনার জানা আছে। এবং এছাড়াও আরও আনুষঙ্গিক বিষয় নিয়ে আমরা আজকের অনুষ্ঠানটা আপনাদেরকে সাহায্য করব কিছু নলেজ শেয়ারিংয়ের জন্য। মূলত এখান থেকেই বোঝা যায় যে ভ্যাকেন্ট হোম ট্যাক্স ডিক্লারেশন থেকেই বোঝা যাচ্ছে কথা থেকে যে অ্যাকচুয়ালি এটা একটা ডিক্লারেশন প্রপার্টি ওনারকে সিটি অফ টরন্টোকে দিতে হয় এই প্রপার্টির ভ্যাকেন্ট স্ট্যাটাসটাকে জানাবার জন্য। এবং এটার কারণটা কি, আপনার প্রপার্টি ভ্যাকেন্ট থাকুক, অকুপায়েড থাকুক, এটাতে সিটির কী বা যায় আসে, বা কেন এই এমবার্গোটা, বা কেন এই এমবার্গো শব্দটা আমি বলবো না, কেন এই কম্পালশনটা দেওয়া হয়েছে যে সিটি অফ টরন্টোতে আপনাদের ভ্যাকেন্ট হোম ট্যাক্স ডিক্লারেশনটা সাবমিট করতে হবে। তো যদি আপনার প্রপার্টি কখনো ভেকেন্ট থাকে, অর্থাৎ আপনার হোম ভেকেন্ট থাকে, তাহলেই এই ভ্যাকেন্ট হোম ট্যাক্সটা ডিক্লারেশন ভ্যাকেন্ট হিসেবে দেবার জন্যে। কিন্তু তার অর্থ এই না, অনেকেই হয়তো ভুল করে থাকেন যে ভ্যাকেন্ট না থাকলে আমাকে ডিক্লারেশনটা দিতে হবে না। অর্থাৎ প্রত্যেকটা প্রপার্টি ওনার যেখানে রেসিডেন্সিয়াল প্রপার্টি, সেই রেসিডেন্সিয়াল প্রপার্টি যদি হয় তাকে ডিক্লারেশন দিতে হবে। এই ডিক্লারেশনটা হ্যাঁও হতে পারে, নাও হতে পারে। অর্থাৎ আপনি একটা প্রপার্টিতে থাকেন, প্রপার্টিটা ভ্যাকেন্ট না, তাহলে কি আপনাকে ভ্যাকেন্ট হোম ডিক্লারেশনটা দিতে হবে বা সাবমিট করতে হবে কি না? উত্তরটা হলো হ্যাঁ, আপনি বাড়ির মালিক হলে অবশ্যই করতে হবে, কিন্তু আপনাকে জানাতে হবে যে এই বাড়িটা ভ্যাকেন্ট না। অর্থাৎ ভ্যাকেন্ট না কি ভ্যাকেন্ট এইটুকু অ্যাসেস করবার জন্য আপনাকে ডিক্লারেশন সাবমিট করতে হবে। এটা হলো ভ্যাকেন্ট হোম ট্যাক্স। তো কেন এই ভ্যাকেন্ট হোম ট্যাক্সটা, আপনার বাড়ি আপনি এনজয় করছেন, আপনার বাড়ি আপনি কিনেছেন, এটা ভ্যাকেন্ট থাকুক অথবা অকুপায়েড থাকুক, এতে সিটি অফ টরন্টোর কেন এখানে মাথা ব্যথা? মূলত এই ভ্যাকেন্ট হোম ট্যাক্স ডিক্লারেশনটা ইমপ্লিমেন্ট করা হয়েছিল একটা খুব ভালো উদ্দেশ্যকে সামনে রেখে আর কি। সেটা হলো যে আমাদের এটা দেখা যাচ্ছে যে ইদানিংকালে টরন্টো সিটিতে হাউজিংয়ের যে একটা সমস্যা প্রকট হয়েছে, অর্থাৎ আজ থেকে হয়তো 10, 15, 20 বছর আগেও সিচুয়েশনটা এরকম ছিল না।
প্রচুর ইমিগ্রেন্ট আসা এবং আস্তে আস্তে জেনারেশন বাই জেনারেশন রিপ্রোডাক্টিভ ইয়ের কারণে আসলে জায়গা হয়ে গেছে ছোটো সিটি অফ টরন্টোই আছে, কিন্তু জায়গা তো কম। তো এগুলোকে করবার জন্যে সিটি চায় যে কোনো প্রপার্টি যেন ভ্যাকেন্ট না থাকে, অর্থাৎ ভ্যাকেন্ট থাকবার কারণে যে চাপটা বাড়বে হাউজিংয়ের উপরে সেটা গিয়ে অন্যদিকে পড়বে, অর্থাৎ অ্যাফোর্ডেবিলিটিটা কমে যায়। এই কারণে সিটি এই ভ্যাকেন্ট হোম কে ইজ অফ হাউজিং সাপ্লাই ইজ করবার জন্য, অর্থাৎ এই ভ্যাকেন্ট হোমগুলোকে হাউজিং সাপ্লাই আন্ডার কম্পালশন নিয়ে আসবার জন্য এই ভ্যাকেন্ট হোম ট্যাক্স ইমপ্লিমেন্ট করা হয়েছে। এছাড়াও অ্যাফোর্ডেবল হাউজিং যদি সাপ্লাইয়ের সঙ্গে ডিমান্ডের সামঞ্জস্য না থাকে এবং ম্যাক্সিমাম প্রপার্টি বা অনেক প্রপার্টি ভ্যাকেন্ট থাকে, তাহলে হাউজিং অ্যাফোর্ডেবিলিটিটা কিন্তু অ্যাকচুয়ালি মানে কমে যাবে, অ্যাফোর্ডেবিলিটি কমে যাবে, ভাড়া বেড়ে যাবে, সেটাও একটা কারণ ছিল। এবং থার্ড যেটা সবথেকে বড় কারণ, যে ভ্যাকেন্ট হোম ট্যাক্স থেকে অ্যাকচুয়ালি কোনো লাভ হচ্ছে না, অর্থাৎ এই যে হাউজিংয়ের যে ক্রাইসিসটা, এটা না হবার কারণে এটা আন্ডার কম্পালশন যেন এটাকে সেল অথবা রেন্ট করবার জন্য, অর্থাৎ আপনার ভ্যাকেন্ট থাকলে যে ট্যাক্স দিতে হবে তার থেকে সেল করে দেয়া অথবা রেন্টে দেওয়াটা বুদ্ধিমানের কাজ। এই কারণগুলোকে সামনে রেখে অ্যাকচুয়ালি ভ্যাকেন্ট হোম ট্যাক্স ডেক্লারেশনে যে কম্পালশনটাকে ইমপ্লিমেন্ট করা হয়েছে। এটা পারপাসটা কি? এই যে ভ্যাকেন্ট হোম ট্যাক্সটা নিচ্ছে আপনার প্রপার্টি ভ্যাকেন্ট থাকা অবস্থায়, এটার কারণটা কি? ট্যাক্সটা নিচ্ছে কেন তাহলে? কম্পালশন দেওয়া যেতে পারে, কিন্তু ট্যাক্স কালেকশনের কারণটা কি? মূলত এই ট্যাক্স কালেকশনের কারণটা আমি এর আগের যে পারপাসটা বললাম সেটার সঙ্গে রিলেটেড। কারণ এই ভ্যাকেন্ট হোম ট্যাক্স যেটা হয়, এটা কালেক্ট করে অ্যাকচুয়ালি সিটি এগুলো অ্যাফোর্ডেবল হাউজিংকে ফান্ডিং করে। এর সঙ্গে সিটি মাল্টি ইউনিট রেসিডেন্সিয়াল অ্যাকুইজিশন, অর্থাৎ বিভিন্ন রকমের রেসিডেন্সিয়াল প্রপার্টি সিটি অ্যাকোয়ার করে অ্যাফোর্ডেবল হাউজিংয়ে দেবার জন্যে, যারা সোশ্যাল এবং অন্যান্য ইয়েতে থাকে তাদেরকে। এছাড়াও সোশ্যাল ছাড়াও অনেকেই অ্যাফোর্ডেবল হাউজিংয়ের জন্য অ্যাপ্লাই করে থাকে, সেই জায়গাটায় ইনভেন্টরি ইনজেক্ট করবার জন্যে এই টাকাটা দেওয়া হয়ে থাকে। এছাড়াও নন প্রফিট অর্গানাইজেশন আছে যারা বিভিন্ন অ্যাফোর্ডেবল হাউজিংয়ে পার্টিসিপেট করে, যারা হাউজিংয়ের জন্যে অ্যাফোর্ডেবিলিটি নেই তাদেরকে নেবার জন্যেই অ্যাফোর্ডেবল হাউজিং যে সমস্ত নন প্রফিট অর্গানাইজেশন তাদেরকে ফান্ড করে এই প্রপার্টি ট্যাক্স, আপনার ভ্যাকেন্ট হোম ট্যাক্স কালেক্ট করে এটা একটা অংশ বিভিন্ন জায়গায় এইভাবে দেয়া হয়ে থাকে। এটা একটা কারণ। এছাড়াও যে হাউজিং মার্কেটে এই যে সমস্ত সিটির যদি এর একটা সিগনিফিক্যান্ট অংশ সিটি চেষ্টা করে মাল্টি ইউনিটগুলো কিনে সেই জায়গায় অ্যাফোর্ডেবল হাউজিং দেওয়ার জন্যে, অর্থাৎ আপনার টাকা দিয়ে প্রপার্টি কিনে আপনার যে ট্যাক্সটা কালেক্ট হবে এখান থেকে সিটি প্রপার্টি কেনা হয় এবং কিনে সেখান থেকে দেওয়া হয় হলো এই বিভিন্ন প্রপার্টি পারচেস করবার ক্ষেত্রে এই ফান্ডটাকে ইউজ করা হয়। তো এই ভ্যাকেন্ট হোম ট্যাক্স ডেক্লারেশনের ক্ষেত্রে আর একটা জায়গায় আমরা সহসায় আমরা সবসময় যেটা দেখতে পাই যে তাদের অনেকেরই প্রশ্ন, যারা হয়তো টেক স্যাভি না, যারা এই সম্বন্ধে ওয়াকিবহাল না, যারা বিভিন্ন অন্যান্য কাজে ব্যস্ত, আমি বলবো সেই লেভেলের হয়তো এডুকেশন নেই, তাদের একটা বড় চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় যে আমি এটা কীভাবে করব। সো ভ্যাকেন্ট হোম ট্যাক্স অ্যাকচুয়ালি অনলাইনে সাবমিট করতে হয়, অর্থাৎ সিটির ভ্যাকেন্ট হোম ট্যাক্স ডেক্লারেশন যদি আপনি গুগলে গিয়ে লেখেন তাহলে প্রথম যে পেজটা আসবে সিটি অফ টরন্টো ভ্যাকেন্ট হোম ট্যাক্সের, ওখানে আপনার অ্যাসেসমেন্ট নাম্বার রোল নাম্বার, আপনার প্রপার্টি ট্যাক্সটা সাথে নিয়ে বসতে হবে, সেই রোল নাম্বার এবং তার সঙ্গে যে কাস্টমার নাম্বার থাকে দিয়ে আপনি ওটাকে অ্যাক্সেস করতে পারেন এবং আপনার ডেক্লারেশন উইদিন 5 to 10 মিনিটস আপনি আপনার ডেক্লারেশন দিতে পারেন। যদি আপনি কম্পিউটারে টেক সাবি না হন, আমি বলবো এইটুকু, যেহেতু এটা খুব জরুরি কাজ, অন্য কারো সাহায্য নিয়ে হলেও এটা ডিউ টাইমের মধ্যে আপনার ভ্যাকেন্ট হোম ট্যাক্সটাকে সাবমিট করবেন বিভিন্ন রকমের সমস্যা এড়াবার জন্যে। সমস্যা শুধুমাত্র যে আর্থিক সমস্যায় হতে পারে তা না, আপনি প্রপার্টি সেল করলেন, ভ্যাকেন্ট হোম ট্যাক্স না থাকলে গিয়ে যেটা সমস্যা হয়, বিভিন্ন রকমের রেস্ট্রিকশন আছে, অর্থাৎ আপনার সেল প্রাইসের 1% লয়ার আপনার হোল্ড করবে। এটা 1% ছিল, আমি এইবার হয়তো এটা বাড়বে, কারণ আমি আসবো একটু পরে যে ভ্যাকেন্ট হোম ট্যাক্সের রেশিওর সঙ্গে হয়তো এটা বাড়ার একটা এখনও ডিসাইড হয়নি। এটা 1% ছিল, এবার যেহেতু ভ্যাকেন্ট হোম ট্যাক্সের রেশিও বেড়েছে হয়তো এই পার্সেন্টেজটা সেই অনুপাতে হয়তো বাড়বে। তো সেটা একটা ইস্যু আছে। এবং আপনার যদি সেল করেন বা অন্য কোনো পারপাসে যদি আপনার প্রপার্টির এই রিকোয়ারমেন্টস আছে, আপনাকে আটকে যেতে হবে। তো এটা ডিউ টাইমের মধ্যে করে ফেলাটা বুদ্ধিমানের কাজ। এখন প্রশ্ন আসতে পারে যে কোন কোন প্রপার্টিতে এই ভ্যাকেন্ট হোম ট্যাক্স ডেক্লারেশনটা দিতে হবে, অর্থাৎ আপনি প্রপার্টি ওনার হলে সব প্রপার্টি কি দিতে হবে? এখানে টেকনিক্যালি উত্তরটা ইয়েস, অলমোস্ট এভরি প্রপার্টি, কিন্তু তার সঙ্গে
এক্সামশনগুলো এলে আপনি হয়তো বুঝতে পারবেন। বাট আমাদের যে সমস্ত রেসিডেন্সিয়াল প্রপার্টি আমরা নর্মালি যেগুলো ইউজ করি সেগুলোতে ভ্যাকেন্ট হোম ট্যাক্স ডিক্লারেশন দিতে হবে। বাট আমি যদি স্পেসিফিক্যালি যাই তাহলে আপনার দিতে হবে হলো প্রিন্সিপাল রেসিডেন্স, আপনি যেখানে থাকেন, মনে হতে পারে এটা তো আমি নিজেই থাকি, তারপরে আমাকে ডিক্লারেশন দিতে হবে কি না। আমি যেটা প্রথমেই বলেছি আপনাদের যে ডেক্লারেশন ইজ ম্যান্ডেটরি, ইদার দ্যাট উড বি ইয়েস অর নো, বাট ডেক্লারেশন ইজ ম্যান্ডেটরি। আপনার প্রিন্সিপাল প্রপার্টি হলেও আপনাকে ডেক্লারেশনটা দিতে হবে। এছাড়াও যদি আপনার কোনো প্রপার্টি অকুপাইড বাই সামওয়ান, অর্থাৎ আপনার একটা প্রপার্টি আছে যে প্রপার্টি ভাড়ায়, আপনি প্রিন্সিপাল প্রপার্টিতে থাকেন কিন্তু আরেকটা প্রপার্টি ভাড়ায় আছে, ভাড়ায় থাকলেও ভ্যাকেন্ট হোম ট্যাক্স ডেক্লারেশন দিতে হবে। এটার সঙ্গে ভাড়ার কোনো সম্পর্ক নেই, সম্পর্কটা হলো যে প্রপার্টিটা ভ্যাকেন্ট আছে কিনা। ওনার দিয়ে অকুপাইড হতে পারে, অন্য কাউকে দিয়ে অকুপাইড হতে পারে, হতে পারে আপনার বন্ধুবান্ধব, হতে পারে আপনার টেনেন্ট। অকুপাইড কিনা, বাড়িটা ফাঁকা আছে কিনা, নাকি বাড়িটা ফাঁকা না, এটা জানবার জন্য অ্যাকচুয়ালি। সো যে কোনো প্রপার্টি অকুপাইড বাই আদার্স আপনাকে ভ্যাকেন্ট হোম ট্যাক্স ডেক্লারেশন সাবমিট করতে হবে। এর সঙ্গে আরেকটা জিনিস যে আপনাকে করতে হবে, যেখানটায় ভ্যাকেন্ট হোম ট্যাক্সের কিছু এক্সামশন আছে, এক্সামশন থাকলেও আপনাকে সাবমিট করতে হবে উইথ এক্সামশন, যে আমি এটা ভ্যাকেন্ট হোম ট্যাক্স, অকুপাইড না, ভ্যাকেন্ট, বাট দিস ইজ দ্য রিজন ইট উইল বি আন্ডার দ্য এক্সামটেড ক্যাটাগরি। অর্থাৎ আপনার কোনো প্রপার্টি যদি এক্সামটেড ক্যাটাগরিতে পড়েও তাও আপনাকে ডেক্লারেশন সাবমিট করতে হবে উইথ দ্য কজ যে দিস ইজ আন্ডার এক্সামটেড ক্যাটাগরি অলদো ভ্যাকেন্ট। অর্থাৎ ভ্যাকেন্ট থাকা অবস্থাতেও আপনি এক্সামটেড হলে সেই ভ্যাকেন্ট হোম ট্যাক্স দেওয়া থেকে আপনাকে বাঁচাতে পারেন। এর সঙ্গে আরেকটা দিতে হবে যে প্রপার্টি অ্যাকচুয়ালি ভ্যাকেন্ট, তাতেও স্বভাবতই সেটাতে আপনার ভ্যাকেন্ট হোম ট্যাক্স ডেক্লারেশনে সাবমিট করে বলতে হবে আপনার প্রপার্টি ভ্যাকেন্ট। এছাড়াও কিছু সিচুয়েশন আছে যেটাতে আপনি প্রপার্টিতে না থাকলেও আপনি প্রপার্টি ভ্যাকেন্ট হোম ট্যাক্স অ্যাপ্লিকেবল হবে না, এরকমের কিছু সিচুয়েশন আমি সেগুলোতে যাব। ধরুন আপনি থাকেন, আপনার একটা প্রপার্টি আছে অশোয়াতে, কিন্তু আপনি আপনার কাজের জন্য থাকেন আপনি টরন্টোতে, তো সেই ক্ষেত্রে আপনি ভ্যাকেন্ট হোম ট্যাক্স কিন্তু টরন্টোটা আপনাকে দিতে হবে, সাবমিট করতে হবে, বলতে হবে অকুপাইড, কিন্তু এটা হলো আপনার স্নোবার্ড প্রপার্টি, অর্থাৎ এই প্রপার্টি আপনি সবসময় থাকেন না, কারণ অশোয়া তার একটা প্রপার্টি আছে যেটা আপনার প্রিন্সিপাল প্রপার্টি, যেখানটা আপনি থাকছেন। তো আপনি ডেক্লারেশন সাবমিট করবেন, কিন্তু ওই ক্ষেত্রে আপনার অশোয়ার যে প্রপার্টি সেই প্রপার্টিটা থাকতে হবে আপনার নামে। তো এছাড়াও কন্ডো ইউনিটসকেও ভ্যাকেন্ট হোম ট্যাক্স ডেক্লারেশন সাবমিট করতে হয়, এবং রেসিডেন্সিয়াল প্রপার্টি উইথ মাল্টিপল ইউনিটস যেগুলো আছে আন্ডার সিঙ্গেল রোল নাম্বার, অর্থাৎ একটা অ্যাপার্টমেন্ট বিল্ডিং যেটাতে হয়তো 4টা বা 6টা বা 10টা ইউনিট আছে কিন্তু প্রপার্টি ট্যাক্স রোল নাম্বার একটা, সেক্ষেত্রে আপনার ভ্যাকেন্ট হোম ট্যাক্স সাবমিট করতে হবে। এছাড়াও মাল্টিপল প্রপার্টিজ যদি থাকে আপনার, একজন মানুষ, অর্থাৎ আমি ধরলাম মিস্টার করিম, তার 10টা প্রপার্টি, একটা প্রপার্টিতে থাকে, বাকি 9টা প্রপার্টিরও কিন্তু তাকে এই ভ্যাকেন্ট হোম ট্যাক্স ডেক্লারেশন সাবমিট করতে হবে, ভ্যাকেন্ট, এমটি অথবা অকুপাইড কি না এটা জানাবার জন্যে। এরকম সমসাময়িক বিষয় নিয়ে আমরা আবারও নন্দন টিভি আয়োজিত ল অ্যান্ড লাতে অনুষ্ঠানে আসব। এই অনুষ্ঠান ল অ্যান্ড লাতে হলো একটা ইনফরমেটিভ অনুষ্ঠান। আপনারা এর থেকেও যদি বেশি কোনো লিগ্যাল অ্যাডভাইসের দরকার হয় তাহলে আপনাদের যে আইনজীবী আছেন, ব্যারিস্টার অ্যান্ড সলিসিটর, অথবা আপনাদের অন্য কেউ আইনগত সহায়তা দিয়ে থাকলে তাদের সঙ্গে যোগাযোগ করবেন। সে পর্যন্ত ভালো থাকবেন।